এই সভার সূচনা আজকের বাগবাজার শখের হাট করলো। পশ্চিমবঙ্গ থেকে এই সভার প্রতিবাদ সভা আজ শুরু হলো। সারা ভারতবর্ষ জুড়ে এই সভা ছড়িয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গ্রামে গঞ্জে যেখানে পাখির এই সংগঠন আছে, যারা পাখি বসে তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে প্রতিদিন আজ থেকে চলতে থাকবে। এই সভার সূচনা আজকের বাগবাজার শখের হাট করলো। পশ্চিমবঙ্গ থেকে এই সভার প্রতিবাদ সভা আজ শুরু হলো। সারা ভারতবর্ষ জুড়ে এই সভা ছড়িয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গ্রামে গঞ্জে যেখানে পাখির এই সংগঠন আছে, যারা পাখি বসে তারা প্রত্যেক এই কালা কানুন সম্বন্ধে আইন আসুক আমরা প্রত্যেকেই চাই, কিন্তু যারা ঠান্ডা হয়ে বসে এই আইনটাকে প্রতিষ্ঠিত করেছে তারা অনেকেই জানেন না যে পশ্চিমবঙ্গের ওই শিল্প কত দূরে গিয়ে আছে। তাদের অনেকেরই জানা নেই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে কি কি পাখি আজকে প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ উৎপন্ন করছে, যা তাদের সংসার চালানোর জন্য একমাত্র জীবিকা। সেই পাখিগুলো শুধু আজকে এখানে কেনা বেচা করা হয় না, আজকের প্রকৃতিকে ভারসাম্য ফিরিয়ে দিয়েছে এই পাখিগুলো। বাগবাজার শখের হাটে বিগত দিনে আপনারা দেখেছিলেন যে প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান বার্ড অর্থাৎ প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে এই সমস্ত বিদেশি পাখি বিক্রি করে তারা দেশি পাখিকে বর্জন করেছে। প্রত্যেককে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত যে পিয়া চন্দনা ময়না যারা এতদিন ধরে বিক্রি করে আসছে তারা জঙ্গলের পরিবেশ রক্ষা করে না। তাই জামাত তরফে যেভাবে আমাদের প্রতিবন্ধকতা ফেলে দিয়েছে, ছোট বাজারের প্রতিবন্ধকতা ফেলে দিয়েছে, এইরকম কিছু পাখি ঠিক আছে না অন্য নেবো? ঠিক আছে, গোড়াটাই মেন।